নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি সৌভিক। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছে আমি সৌভিক। দর্শক বন্ধুদের অনুরোধে আজ একটি রহস্যময় গল্প। রহস্যময়ী। সময়টা ছিল সন্ধে 6টা। প্রতিদিন এই সময়ই বাড়ি ফেরে কুশল। আজ শরীরটা তার ভালো নেই। আজ সারাদিন রোজকার মতো অফিসের চাপে এসে ভীষণ টায়ার্ড। তার উপর আজকে একটি অন্য কাজে সে দুপুরের দিকে বাইরে বেরিয়েছিল। প্রচণ্ড গরমে ও পরিশ্রমে সে আজ সত্যিই ক্লান্ত। নিজের ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকে যায় কুশল। লাইটের সুইচটা অন করতেই তার চোখে পড়ে উল্টো দিকের দেওয়ালে ঝুলতে থাকা একটি ছবির উপর। অভাবনীয় সুন্দর একটি রমণীর ছবি। ছবির সামনে এগিয়ে গেল কুশল। ছবিটিকে উদ্দেশ্য করে কুশল বলতে লাগলো, দেবযানী, দেবযানী, আমি আজ ভীষণ ক্লান্ত। দেবযানী, দেবযানী। এই বলে কিছুক্ষণ দেবযানীর ছবিটির দিকে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঘড়িতে ঢং ঢং করে শব্দ করে 9টা বেজে যাওয়ার সংকেত আসে। দেবযানীর ঘোর কাটিয়ে কুশল বাথরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্ল্যাটে সে একাই থাকে। দেবযানী গত 1 বছর হলো মারা গেছে। দেবযানী আসলে কুশলের ছোটবেলার বান্ধবী, জীবনসঙ্গী, কুশলের স্ত্রী। বাবা মায়ের অমতে দুজনকে বিয়ে করেছিল বলে তাদের বাবা মা তাদের মেনে নেয়নি। কুশল ছিল আভিজাত্য ব্রাহ্মণ পরিবারের এবং দেবযানী ছিল খ্রিস্টান। তারা দুজনে ইন্ডিয়া ছেড়ে নিউ ইয়র্ক চলে আসে এবং নিজেদের ছোট্ট সংসার শুরু করে। ঘড়িতে এখন 9টা বেজে 15 মিনিট। এর মধ্যে কুশল ফ্রেশ হয়ে ডিনার করে নেয় এবং সারা দিনের ক্লান্ততা থেকে মুক্তি পেতে বিছানায় ঘুমোতে চলে যায়। মাঝরাতে হঠাৎ অদ্ভুত একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। কেউ যেন তাকে তার নাম ধরে ডাকছে আর বিশ্রীভাবে হাসছে। অন্ধকার ঘরের মধ্যে কুশল কিছুই বুঝতে না পেরে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। ঘরের মধ্যে কেউ কোথাও নেই। ইতিমধ্যে আওয়াজটিও আর পাওয়া যাচ্ছে না। কুশল বিছানা ছেড়ে উঠে সারা বাড়িতে কাউকে যেন খুঁজতে থাকে। কিন্তু কাকে কাকে খুঁজছে কুশল? হঠাৎ একটি নাম শোনা গেল। কুশল বলছে, দেবযানী, দেবযানী, আমি জানি তুমি এখানেই আছো। দেবযানী, 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 দেবযানী। বেশ কিছুক্ষণ এভাবেই চিৎকার চেঁচামেচিতে কুশল ব্যস্ত থাকে। তারপর শান্ত হয়ে যায়। হঠাৎ কোনো একটা ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে বিছানায় এসে আবার ঘুমিয়ে পড়ে সে। পরের দিন সকালবেলা আবার নিয়ম মতো সবকিছু চলতে থাকে। স্নান খাওয়া সেরে অফিসের পথে রওনা দেয় কুশল। ঘড়িতে বাজে সন্ধে 6টা। অফিস থেকে ফিরে আবার সেই একই ঘটনা। দরজা খুলে লাইট জ্বালিয়ে দেবযানীর ছবির সামনে দাঁড়িয়ে থাকা। কিন্তু রোজকার ঘটনার চেয়ে আজকে অন্যরকম কিছু ঘটতে দেখা যায়। দেবযানীর ছবিতে দেবযানী কাঁদছে। হ্যাঁ, দেবযানী ফোঁটা ফোঁটা জল ছবির ফ্রেম থেকে গড়িয়ে নেমে আসছে কুশলের কপালে। এতক্ষণ ব্যাপারটা লক্ষ্য করেনি কুশল। হঠাৎ কিচেন থেকে কয়েকটি বাসন পড়ে যাওয়ার শব্দে তার ঘোর কাটে এবং সম্পূর্ণ ব্যাপারটি তার দৃষ্টিগোচর হয়। কপালে হাত দিয়ে চোখের সামনে হাতটি আনতেই কুশলের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা একটি স্রোত নেমে যায়
কুশল চিৎকার করে বলতে থাকে, এটা এটা কি রক্ত? আগের দিন রাত্রের মতো আবার সে শুনতে পায় তার নাম ধরে আবার কেউ যেন তাকে ডাকছে। কুশল চিৎকার করতে থাকে। একটা সময় সে চুপ করে যায়। দিনের পর দিন একই ঘটনা চলতে থাকে। কুশলের চেহারায় ও মনে আমূল পরিবর্তন ঘটে যায়। মানসিক পাগলের মতো ব্যবহার করতে থাকে সে। স্বজন পরিবারহীন বিদেশে কুশল সত্যিই আজ সম্পূর্ণ একা। ধীরে ধীরে অফিস যাওয়াও বন্ধ করে দেয় কুশল। একদিন হঠাৎ কুশলের এক বন্ধু শ্যাম, তার সঙ্গে একই অফিসে কাজ করে, তার বাড়িতে আসে। আগে কখনো আসেনি সে কুশলের বাড়িতে, এই প্রথমবার এলো। কুশল অফিসে আসছে না, তাই খোঁজ খবর করার জন্য সে নাকি তার বাড়িতে এসেছে। বাড়িতে ঢুকে কুশলের অবস্থা দেখে খুবই কষ্ট পায় শ্যাম। হঠাৎই চোখ যায় কুশলের হাতের ছবির দিকে। ছবির মহিলাকে সে কোথাও যেন দেখেছে। ধীরে ধীরে মনে পড়ে কয়েক মাস আগে একটি রোড অ্যাক্সিডেন্টে চোখের সামনে মারা যেতে দেখেছে সেই মহিলাকে। এই মহিলা তার অন্য কেউ নয়, ফটোতে থাকা ওই মহিলা। মনে মনে নিজেকে প্রশ্ন করেছে, এই কি দেবযানী, কুশলের স্ত্রী? ও মাই গড! কুশলকে সান্ত্বনা দিয়ে রাত্রে খাবার খাইয়ে তার ঘরেই সে রাত্রে থেকে যায়। সে রাত্রেই ঘটে ঘটনাটা। মাঝরাতে হঠাৎই শ্যামের ঘুম ভেঙে যায়। পাশে কুশলকে না দেখতে পেয়ে ফ্ল্যাটের বাকি ঘরগুলিতে কুশলকে খুঁজতে থাকে সে। এর মধ্যে আবার লোডশেডিং। একটু বিরক্ত হয়েই শ্যাম বলতে থাকে, ধুস, এবার খোঁজো, কোথায় মোমবাতি, কোথায় দেশলাই, ভাল লাগে না। কুশল, এই কুশল, আরে তুই কি বাথরুমে আছিস নাকি? আরে কোথায় রে? ওফ, এ কোথায় থাকে? হঠাৎ তার পাশে কিছু অদ্ভুত আওয়াজ হতে থাকে। হাতের মোবাইলে টর্চটা জ্বালাতেই সামনে কুশল কার সাথে যেন কথা বলছে শ্যাম দেখতে পায়। একটু এগিয়ে গিয়ে কুশলের কাঁধে হাত রাখতেই কে তুমি? কে? কেউ তাকে খুব জোরে আঘাত করে এবং সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। অচেতন অবস্থায় তার মনে পড়ে কুশলের স্ত্রী দেবযানীকে সে প্রথম দেখেই ভালোবেসে ছেড়েছিল। সে চেয়েছিল কুশলকে ডিভোর্স দিয়ে তাকে যেন দেবযানী বিয়ে করে, কিন্তু তা হয়নি। রীতিমতো দেবযানীকে ফোর্স করতে থাকে এবং দেবযানীর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে সে। কুশলের এসব বিষয়ে কিছুই জানতে পারে না। পাছে সে এসব জেনে যায়, তাই দেবযানীকে সে খুন করে ফেলে। রাগের মাথায় কি করবে ভেবে পাচ্ছিল না। দেবযানীকে আঘাতের পর আঘাত করতে থাকে এবং ফেঁসে যাবার ভয়ে দেবযানীকে সে একটি অ্যাক্সিডেন্টের মতো অবস্থায় নিয়ে চলে আসে এবং ঘটনাটি সাজিয়ে ফেলে হিট অ্যান্ড রান কেস। এর মধ্যেই হঠাৎ জ্ঞান ফিরে আসে শ্যামের। তার পা দুটো ধীরে ধীরে কেউ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বাথরুমের দিকে। আবছা অন্ধকারের মধ্যে সে দেখতে পায় কুশল। না 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 না, তুই 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 কে? তুই তুই কুশল কুশল নয়, তুই তুই কুশল নয়, তুই তুই কে? তুই 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 কে? একটা হাসির শব্দ আসতে থাকে। কে তুমি? কে কে তুমি? কে 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 তুমি? বলো বলো বলো,
বলো কে তুমি? আমি কে? আমি কে? আমি তোর তোর মৃত্যু। আমি তোর মৃত্যু। এরপর বাথরুমের জানালা দিয়ে শ্যামকে সেই রহস্যময়ী ছুঁড়ে ফেলে দেয় নিচের সড়কে। শ্যাম মারা যায়। কুশল, দেবযানী, শ্যাম। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।